আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানা দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ওগো আমার হাবিব, তারা যদি আপনাকে অনুসরণ করে আর অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আরো জোরে আপনার পুরস্কার কয়টা? আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, তাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো, তারা যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে বান্দার কোনো চিন্তা আছে? আরো জোরে কোন, কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি সুবহানাল্লাহের এমক বান্দা, এমক বান্দিকে আমি ভালোবাসি। আরে জিবরাইল, আজ থেকে আমি হুকুম করলাম, তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল তখন সময় ডাকতে বলে, আগো প্রভু, আপনি আমাকে অর্ডার করেছেন, আপনি আমাকে হুকুম করেছেন, ওই বান্দা বান্দিকে আমি ভালোবাসতে শুরু করে দিয়েছি। আল্লাহ বলেন, জিবরাইল, শুধু তুমি ভালোবাসলে চলবে না, তুমি সহ আকাশবাসী, জমিনবাসী, তামাম পৃথিবীর যত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতাকে বলে দাও তারা যেন ভালোবাসে। জিবরাইল তখন সময় সকল ফেরেশতাদের কানে কানে পৌঁছে দেয়, এ ফেরেশতা, ভালো করে শোনো, সুবহানাল্লাহের অমুক বান্দা, অমুক বান্দিকে আমার আল্লাহ ভালোবাসে, তাই আমাকেও ভালোবাসার জন্য বলেছেন, আমিও তাদেরকে ভালোবাসি। ও আসমানবাসী, জমিনবাসী, তোমরাও তাদেরকে ভালোবাসতে শুরু করো। আল্লাহ তখন ডাকতে বলো, জিবরাইল, শুধু আকাশবাসী, জমিনবাসী, এই ফেরেশতাগুলো ভালোবাসলেই চলবে না, আমার বান্দা বান্দিকে ভালোবাসার জন্য এই আকাশের নিচে, জমিনের নিচে যত মাখলুকাত রয়েছে, যত গাছ রয়েছে, মাছ রয়েছে, পোকামাকড় রয়েছে, এমনকি পানির মাছ, সাপ, বিচ্ছু সহ সবার কানে কানে পৌঁছে যাও, তারা যেন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল তখন সময় এই জমিনের মধ্যে আগমন করে তামাম পৃথিবীর আকাশের নিচে, জমিনের উপরে যত পোকামাকড় রয়েছে, গাছপালা রয়েছে, যত সাপ বিচ্ছু রয়েছে, সবার কানে কানে পৌঁছায় দেয়, জমিনবাসী মাখলুক রে, ভালো করে শুনো, সুবহানাল্লাহের অমুক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাই আমিও ভালোবাসি। তামাম পৃথিবীর মধ্যে যত ফেরেশতা রয়েছে, তারাও তাদেরকে ভালোবাসেন। এ মাখলুকাত, এই বান্দা বান্দিকে তোমরাও ভালোবাসতে শুরু করো। তখন সময় আকাশের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, অনুসরণ করতে হবে কার? আরো জোরে কোন?
আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর রসুলের অনুসরণের মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহ বলেন, তারা যদি আমার হাবিবকে অনুকরণ করো তাহলে দুইটা পুরস্কার পাবে। এক নম্বর হলো কার ভালোবাসা? আরো জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেলে বান্দার কোনো টেনশন আসেনি, কোনো চিন্তা আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হবে। এবার কেন অনুসরণ করতে হবে? আর কার কথা কেন আনেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন বলেছেন? অনুসরণ করতে কেন বলেছেন? প্রশ্ন থাকে। এই মাহফিলগুলো জমিনে টিকে আছে বলেই আজকে আমরাও সুন্দরভাবে চলাফেরা করতে পারি, ঠিক কি না? আজকে বিভিন্ন দেশের প্রান্তে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, কিন্তু আমরা বাংলার জমিনে মুসলমানরা এখনো অনেক সুন্দরভাবে বসবাস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই বাগানগুলো হয়, এই জান্নাতি বাগানে আসলে কলব পরিষ্কার হয় আর গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই মাহফিল হয়েছে। আপনারা সবাই খুশি? সবাই খুশি? খুশি হওয়ারই কথা, কারণ এটা কোনো নির্বাচনী সভা নয়, ঠিক কিনা? এটা হলো কোরআন ও হাদিসের মাজালিস। এই মাজালিসে আসলেই বান্দার সগীরা গুনাহগুলো, উলামায়ে কেরামদের দিকে তাকালেই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কুরআন ও হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাহফিলে, এই মাজালিসে রহমতের বৃষ্টির মতন রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই মাহফিল হয়েছে। আমরা খুশি না বেজার? এই আমরা যে বসছি, সেই মাহফিলের রিপোর্ট কিন্তু লেখনেওয়ালা দুইজন আছেন। দুইজন রিপোর্ট লেখনেওয়ালা আছেন। তারা রিপোর্ট লিখতেছেন। এই মাহফিলে যারা আসছে তাদের রিপোর্ট তারা লিখতেছেন এবং লেখে সেই রিপোর্ট মহান মালিকের দরবারে পৌঁছাবেন। সেই দুজন সাংবাদিক, যাদেরকে সাংবাদিক বলা হয়, যে কোনো অনুষ্ঠান হয় সাংবাদিকে গিয়ে লিপিবদ্ধ করে এখানে কি কথা বলা হচ্ছে সেগুলা পৌঁছায় দেয়। জনগণের যে রিপোর্ট এগুলা পৌঁছায় দেয় প্রধানমন্ত্রীর কাছে, বিভিন্ন মন্ত্রীর কাছে। আর আমাদের এই মাজালিসের রিপোর্টগুলা কোথায় পৌঁছে? আরো জোরে বলেন, কার কাছে পৌঁছে? মহান আল্লাহ তাআলার কাছে সেই রিপোর্ট পৌঁছে। সেই দুজন সাংবাদিকের নাম কি জানেননি? কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাদেরকে কোরআনের ভাষায় কিরামান, আর যেরকম কিরামান কিরামান কাতিবিন। আপনি সেই ওয়াজের মঞ্চে আসছেন, কোরআন ও হাদিসের মাজালিসে আসলেন, এগুলো রিপোর্ট লিখবে। আপনি গানের মঞ্চে যান, সেগুলো লিখবে। যেখানেই যান তারা আমাদের কাদের মধ্যে রয়েছেন, তারা সর্বসময় আমাদের রিপোর্ট লেখার জন্য নিয়োজিত রয়েছেন। সেজন্য এই মাহফিলটা অনেক দামি। কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। এই নাটক, এই গান বাজনা যেগুলো হবে, 4 পয়সার মূল্য আল্লাহর কাছে আছে। আমরা যে এখানে বসে বসে কোরআন ও হাদিসের কথা শুনতেছি, আমাদের প্রশংসা করতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের প্রশংসা কে করেন? আমরা কি সাধারণ না অসাধারণ? একটা উদাহরণ দিলেই বুঝবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের ইউনিয়নের মেম্বার বা চেয়ারম্যানের সংসদে আলোচনা করেন, মেম্বার সাহেবের চেয়ারম্যানের ইজ্জত সম্মান বাড়বে না কমবে? আরো জোরে কোন? আর মেম্বার চেয়ারম্যান সাহেব কি খুশি হবেন না বেজার হবেন? খুশি ছুড়ে
3 ফাল মাটির পড়বো না হানির পড়বো খেয়ালই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের প্রশংসা করেন কে? আমার শোভারামপুরের মুসলমান ভালো করে শুনে, বান্দা যদি প্রশংসা করলে বান্দা এত খুশি হয়। আমাদের প্রশংসা করেন কে? আরো জোরে বলেন কে? আমাদের প্রশংসা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশংসা করলে বান্দা এত খুশি হয়, কিন্তু আমাদের প্রশংসা কে করেন? যিনি প্রধানমন্ত্রীর মালিক, যিনি এই বাংলাদেশের মালিক, যিনি ভারতের মালিক, যিনি চীনের মালিক, যিনি জাপানের মালিক, যিনি লন্ডন আমেরিকার মালিক, যিনি চাঁদের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল তামাম পৃথিবীর মালিক যিনি, উনি আমাদের প্রশংসা করেন। তাহলে আমাদের সম্মান ইজ্জত বাড়ছে না কমছে? আপনাদের আওয়াজ বোঝা যায় কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? আমাদের প্রশংসা করেন আমাদের আল্লাহ। বিস্তারিত এদিকে বলার সময় নাই। এই মাজালিসের কি গুরুত্ব ফজিলত এগুলা বলা যাবে না, আমার সময় সংকীর্ণ। আমি আপনাদের সামনে যে আয়াত কালেমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে যায়, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে যেন তারা আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে জানা দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাআলার মহব্বত যদি পেতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলার প্রিয় হতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ওগো আমার হাবিব, তারা যদি আপনাকে অনুসরণ করে আর অনুকরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 2টা পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আরো জোরে বলেন, পুরস্কার কয়টা? আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, তাদেরকে আমি 2টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো, তারা যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে বান্দার কোনো চিন্তা আছে? আরো জোরে কোন, কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি শোভারামপুরের এমক বান্দা, এমক বান্দিকে আমি ভালোবাসি। আরে জিবরাইল, আজ থেকে আমি হুকুম করলাম, তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল তখন সময় ডাক দিয়ে বলে, আগো প্রভু,
আপনি আমাকে অর্ডার করেছেন, আপনি আমাকে হুকুম করেছেন, ওই বান্দা বান্দিকে আমি ভালোবাসতে শুরু করে দিয়েছি। আল্লাহ বলেন জিবরাইল, শুধু তুমি ভালোবাসলে চলবে না, তুমি সহ আকাশবাসী জমিনবাসী তামাম পৃথিবীর যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাকে বলে দাও তারা যেন ভালোবাসে। জিবরাইল তখন সময় সকল ফেরেশতাদের কানে কানে পৌঁছে দেয়, এ ফেরেশতা ভালো করে শুনো, শোভারামপুরের অমুক বান্দা অমুক বান্দিকে আমার আল্লাহ ভালোবাসে, তাই আমাকেও ভালোবাসার জন্য বলেছেন, আমিও তাদেরকে ভালোবাসি। ও আসমানবাসী জমিনবাসী, তোমরাও তাদেরকে ভালোবাসতে শুরু করো। আল্লাহ তখন ডাকতে বলো, জিবরাইল, শুধু আকাশবাসী জমিনবাসী এই ফেরেশতাগুলো ভালোবাসলেই চলবে না, আমার বান্দা বান্দিকে ভালোবাসার জন্য এই আকাশের নিচে জমিনের নিচে যত মাখলুকাত রয়েছে, যত গাছ রয়েছে, মাছ রয়েছে, পোকামাকড় রয়েছে, এমনকি পানির মাছ, সাপ, বিচ্ছু সহ সবার কানে কানে পৌঁছে যাও, তারা যেন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল তখন সময় এই জমিনের মধ্যে আগমন করে তামাম পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যত পোকামাকড় রয়েছে, গাছপালা রয়েছে, যত সাপ বিচ্ছু রয়েছে, সবার কানে কানে পৌঁছায় দেয়, জমিনবাসী মাখলুক রে, ভালো করে শুনো, শোভারামপুরের অমুক বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাই আমিও ভালোবাসি। তামাম পৃথিবীর মধ্যে যত ফেরেশতা রয়েছে তারাও তাদেরকে ভালোবাসেন। এ মাখলুকাত, এই বান্দা বান্দিকে তোমরাও ভালোবাসতে শুরু করো। তখন সময় আকাশের নিচে জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাত ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে যদি ভালোবাসতে চাই অনুসরণ করতে হবে কার? আরো জোরে কোন? আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর রসুলের অনুসরণের মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসা যাবে। আল্লাহ বলেন, তারা যদি আমার হাবিবকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে দুইটা পুরস্কার পাবে। এক নম্বর হলো কার ভালোবাসা? আরো জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেলে বান্দার কোনো টেনশন আসেনি, কোনো চিন্তা আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হবে। এবার কেন অনুসরণ করতে হবে? আর কার কথা কেন আনেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন বলেছেন? অনুসরণ করতে কেন বলেছেন? প্রশ্ন জাগে? প্রশ্ন জাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন অনুসরণ করতে হবে? মানুষ অনুসরণ অনুকরণ করে কিছু কোয়ালিটি যখন কোনো ব্যক্তির কাছে থাকে, তখন সময় ওই মানুষের অনুগত্য করে, অনুকরণ করে, অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? আর যখন এক নম্বর হলো সৌন্দর্য দেখে মানুষ অনুসরণ করে বেশি। যেই লোকটা সুন্দর হয়, পুরুষ হোক নারী হোক, যখন সুন্দর হয় তখন সময় তার প্রতি আকৃষ্ট বেশি হয়। শোভারামপুরে মানুষকে পছন্দ করে না সুন্দর, যে বলা বউ দেখতে যায় সুন্দর, কালাটা বানাইছে কে? আর ওই যেরকম তাহলে কালাটাও বানাইছে আল্লাহ, সাদাটাও বানাইছে আল্লাহ। কিন্তু মানুষের নিজাম, মানুষের একটা নিজাম, মানুষের একটা চরিত্র, মানুষের স্বভাব হচ্ছে সুন্দরটাকে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সুন্দরের দিক দিয়ে যদি অনুসরণ করতে হয়, আমার নবী বিশ্ব নবী চেয়ে সুন্দর তামাম পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। এর একটি ঘটনা কেমনে সুন্দর হয়। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী সুন্দর, আমার স্বামী সুন্দর, আমার স্বামী ভালো, তাহলে প্রকৃতপক্ষে সেই মানুষই ভালো, ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্ত্রী কিন্তু সহজে বলতে চায় না জামাইটা সুন্দর, বলতে চায় না, অনুসরণ করতে চায় না জামাইটা সুন্দর। কিন্তু স্ত্রী যদি বলে, বিবি যদি বলে আমার জামাই সুন্দর, প্রকৃতি সুন্দর, সে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, আমার স্বামী প্রিয় নবী মুহাম্মদ কেমন সুন্দর ছিলেন। আমার স্বামী আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন এশার নামাজ পড়ে যখন আমার ঘরে আসতেন, তখন স্বামী আমার নবীর এই সুন্দরের আলোকিত হয়ে, এই সুন্দর জলমল করে আমার অন্ধকার ঘর, আমার ঘরে লেম নাই, বাতি নাই, আলো নাই, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার স্বামী যখন আমার ঘরে আসতেন, তখন স্বামী আমি আয়েশা, তখন স্বামী সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার বলেন। তাহলে সবচাইতে সুন্দর কে? তাম পৃথিবীর সকল মানুষকে যত সৌন্দর্য দিয়েছেন, আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এর চেয়ে বেশি সুন্দর দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাফের যখন আসতো, আমার নবী, বিশ্ব নবী বিরোধিতা করত। যখন আমার নবী, বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতো, এসে বলতো, না না, ওই সুন্দর চেহারা কোনোদিন খারাপ মানুষ হতে পারে না, নিশ্চয়ই উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী, বিশ্ব নবীকে কত ভালোবাসতো। আমার নবী, বিশ্ব নবী সুন্দর হওয়ার কারণে, সুন্দরের দিক দিয়ে আমার নবী সবচাইতে বেশি। আর ওই জোরে বলেন, সুন্দরের আলোচনা যদি করি আজকের রাত আমাকে দিয়ে দিতে। আরেকটা সুন্দরের আলোচনা বলে শেষ করে দিই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন এক ঘর থেকে আরেক ঘরে যাব, আবসার একবারে অন্ধকার রজনী। আমার নবী, বিশ্ব নবীকে বলে, না, ওই ঘর থেকে ওই ঘরে যাব, আমাদেরকে লাইটের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, আরে হাসান, ও হুসাইন, লাইট কোথায় দিব, আলো কোথায় দিব? আমার তো আগুন জ্বলে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে হাসান, হে হুসাইন, আমি বিশ্ব নবী একটা হাসি দেই, তোমরা গেট ফাঁক দিয়ে শোনো যা। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন হাসি দিয়েছেন, তখন শুনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা রাহমাতাল লিল আলামিন যখন হাসি দিয়েছেন আর ওনার দাঁত, তখন শুনি যেমনি ভাবে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইলে যেমন ভাবে আলোকিত হয়ে যায়, আমার নানাজির যখন দাঁত বের হয়ে গেল, আমরা দেখলাম আকাশের মতো বিদ্যুৎ চমকাইতে শুরু হলো। আল্লাহু আকবার বলেন। আমার নবী সৌন্দর্য আরো যদি বলতে চাই, তাহলে তো বললামই আজকের রাত আমাকে দিতে হবে। 2 নম্বর আসেন আরেকটা কথা, কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি কি? সুন্দর। 1 নম্বর সৌন্দর্য। মানুষ দেখলে কি করে? আর জোরে বলেন না। সুন্দর দেখলে মানুষ আকৃষ্ট হয়, বেশি চায়, ওই মানুষটা বন্ধুত্ব করলো, সুন্দর বন্ধুটা বেশি চায়, ঠিক নেই? আর বউ তো হালাইলাম, সুন্দর সারা, বুঝলেননি? 2 নম্বর আসেন অনুসরণ, অনুকরণ। 2 নম্বর কোয়ালিটি যেটা থাকতে হয়, এটা হলো বুজুর্গি হালত। অনেক হুজুর পীর মাশায়েখের পিছনে মানুষ দূরে কে দূরে না। আরো জোরে বলেন, পীর মাশায়েখের পিছনে কেন দূরে? হুজুর যদি, হুজুর বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, দিতে দেরি। আরো জোরে কোন, আমার নবীর চাইতে বড় বুজুর্গ কেউ আছে? আরো জোরে বলেন, কোন পীর, ল্যামটাসা, জটাসা, সামসাসা,
আমার নবীর চেয়ে আর বড় বুজুর্গ এই পৃথিবীর মধ্যে কেউ ছিল না, ভবিষ্যতে আসবো, আরো জোরে কেন আসবো। আমার নবী যখন আল্লাহর কাছে হাত তুলতে দেরি হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হতো। আর একটা ঘটনা বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কান্না করেন। আল্লাহর নবী, আবু হুরায়রা রে, কি হলো, তুমি কান্নাকাটি করে কেন? আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কান্না করতেছর জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার মা কিন্তু বেদিন, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি বাড়িতে গেলে বলে আমাকে বকাবকি করে, আমাকে বাড়িতে দরজা খুলে জায়গা দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলো আমি সহ্য করতে পারি, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার মা আজকে আপনাকে নাম ধরে গালি দিয়েছেন। আল্লাহর নবী গো, তামাম পৃথিবী যে জন্য নাজিল হলো আপনার জন্য, তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বানিয়েছেন। আপনি যদি সৃষ্টি না হতেন, এই পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা বলে দিয়েছেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো তাহলে তোমার বাড়িতে আর জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আপনাকে গালি দিয়েছে? ওগো আল্লাহর নবী, আমার মাকে আমি জবাব দিয়েছি, ওগো মা, আপনার বাড়ি কেন? এই তামাম পৃথিবী যদি আমি ছেড়ে দিতে হই তাহলে তামাম পৃথিবী ছেড়ে দিব, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। এক মুহূর্তের জন্য আমি ছাড়তে পারবো না। ওগো নবীজি, আমার সবচাইতে কষ্ট লাগতেছে, আপনাকে আমার মা বকা দিয়েছে। আল্লাহর নবী বললেন, কি করবা, মা বকা দিয়েছে, কিছু করে না, সহ্য করে না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে আরজ করতেছি, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা। যখন নবীজি দোয়া করতেছেন, এমনি আবু হুরায়রা দোয়া করতে শেষ করতে না করতেই দোয়ার মধ্যে সাহাবী করে দাস দৌড়তেছে না, আমার স্যার আমি যাইতে হবে বাড়িতে। কোথায় যাইতে হবে? বাড়িতে। কেন বাড়িতে যাবে? আবু হুরায়রা বলে, আমি বাড়িতে এই জন্য যেতে চাই, দেখি আমি বাড়িতে আগে যাই নাকি আল্লাহর নবী, বিশ্ব নবীর দোয়া আল্লাহর কাছে আগে যায়। বলেন আল্লাহু আকবার। এমনিতে আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়ির কাছে গেলাম, বাড়ির কাছে যাওয়ার সাথে সাথে অন্যদিন আমার মা আমাকে বকাঝকা শুরু করে, এই আবু হুরায়রা আসছো কেন? যা তুই মুহাম্মাদের দরবারে যা, তোকে গড়ে জায়গা দিব না, তো এই বাড়ির মধ্যে তোকে জায়গা দিব না। কিন্তু আজকে আমি যখন বাড়িতে গেলাম, এমনিতে আমার মা ডাকতে বলে, আবু হুরায়রা রে, ও আমার কুকামণি, ও আমার সোনামণি, তুমি কি আসতো নাকি? আবু হুরায়রাকে কথা বলেন দিফাল ঠিক আছে গা, আরো আসতে কোন বাড়ি দিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আমার মা আমার সাথে সুন্দর ভাষা দিয়ে কথা বলতেছে, ও আমার কুকামণি, ও আমার সোনামণি আবু হুরায়রা রে, তুমি কি আসছো নাকি? আবু হুরায়রা বলে, হ্যাঁ মা আমি আসছি। আবু হুরায়রা বলেন, এমনিতে আমি ঘরের ভিতরে আওয়াজ শুনতেছি, পানির ঝর্ণার আওয়াজ শোনা যায়। এমনিতে মা দরজা খুলে দিলেন, গোসল করেছেন, এই পানি থেকে চুল থেকে পানি ঝরতেছে। আমার মা বলে, আবু হুরায়রা
কি হলো? আজকে দেখি আমার ভিতরে কোনো শান্তি লাগে না, আমার মনের ভিতরে কোনো সান্ত্বনা লাগে না। এমনকি গোসল করতেছি, পানি ঢালতেছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি লাগতেছে না। আবু হুরায়রা, আমার একটু নবীর দরবারে লইয়া যাও। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এমনিতে আবু হুরায়রা বলে, টিকিট কই লাগাইছে? টিকিট কই লাগাইছে? নবীর দরবারে। কোথায়? এমনিতে আবু হুরায়রা বলে, আমার মা আমাকে বলতেছেন, হে আবু হুরায়রা, আমাকে নিয়ে চল, তুই নাকি যেই নবীর দরবারে, মুহাম্মাদের দরবারে যাস, উনার কাছে নিয়ে যাস না। আমার মনটা, আমার হৃদয়টা, মন চাচ্ছে, আমার হৃদয় চাচ্ছে ওই লোকের চেহারাটা দেখবো। আল্লাহু আকবার বলেন। এমনিতে আবু হুরায়রা মাকে নিয়ে যখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেছে, এমনিতে রাসূলের দরবারে বসে গিয়ে বলে, মা বলে, এত সুন্দর চেহারার লোক কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। এমনিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আবু হুরায়রা অনেক বকা দিয়েছি। আল্লাহ নবী গো, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে দোয়া করছে কে? আরো জোরে বলেন, কে দোয়া করছে? আল্লাহর নবী, বিশ্ব নবীর দোয়া তুলতে দেরি হয়, হাত ওঠাতে দেরি হয়, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি হয়। আরো জোরে বলেন, দেরি হয়। তাহলে আরো গুণ আছে, বলা যাবে, কিন্তু সময় সংকট, সেজন্য বলা যাবে না। 3 নম্বর আসেন, 3 নম্বর গুণ যেটা বলি, আর একটা গুণ, মাল দুটি থাকে। মালওয়ালা পিছিয়ে মানুষ ঘুরে কিনা ঘুরে না। জোরে কন, আমি যদি আমার পিছিয়ে 2-4টা আইব আর দিনে কবি বেটা পিছিয়ে ঘুরলে 10টা 20টা 50টা পাবো, আর মিজানুর রহমান সাহেব পিছিয়ে ঘুরলে 100টা 500টা হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কন। সম্পদের একটা লোভ মানুষের আছে, যে উনার সাথে গেলে কিছু টাকা পাওয়া যাবে, উনার সাথে কিছু গেলে মাল পাওয়া যাবে, ধন সম্পদ পাওয়া যাবে, সেজন্য উনার পিছনে যায়। এই সম্পদের লোভ মানুষের আছে কিনা নাই? আরো জোরে বলেন। তো যেই মানুষের মাল ত্যাগ, উনার পিছনে মানুষ দৌড়ায় কে দৌড়ায় না? সম্পদ কে দিয়েছেন? আরো জোরে কোন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। আজকে এই মিজানুর রহমান সাহেবের সম্পদ কোথায় যাচ্ছে? কোরআন ও হাদিসের মাহফিলে যাচ্ছে। কিছু কিছু মানুষ আছে টাকা থাকলে গান বাজনা অনুষ্ঠান করে করে না। আর ওই যখন, আর মিজানুর রহমান সাহেবের মতন ভালো মানুষের টাকা কই লাগে? আর ওই যখন কোরআনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মিজানুর রহমান সাহেবের এই দান সদকাকে যেন নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। বলতেছিলাম, ধন সম্পদ, আমার নবী, বিশ্ব নবী সরকার দু আলম ধন সম্পদের অধিকারী ছিলেন কি ছিলেন না? আর যেরকম, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী গরিবানাটাকে পছন্দ করে নিয়েছেন। কিন্তু একটা উদাহরণ দিব, খালি টাকা থাকলে হয় না, মনটা বড় থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা কোটিপতি আছে, টাকার অভাব নাই, টাকার উপর ঘুমায়, বুঝেননি, কিন্তু মক্কা মদিনা দেখার নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক রাস্তা নেই। আমার সিলেটে এক বেড়া আছে, বেড়া ভিক্ষা করে। কি করে? আর যখন ভিক্ষা করে, ভিক্ষা করতে করতে গুমাম যাতে বেড়া আদি আদি সব হয়েছে ভিক্ষা। আমি বলি কি বেটা আদি সব হইল কেন? বেটা ভিক্ষা করতে করতে আল্লাহর বাড়ি হজ করেছে। এই কফাল লাগে এবং দিল লাগে, তখন সময়ে গরিব হলো আল্লাহ তাআলা আশা পূর্ণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী ধনীর কথা একটা উদাহরণ মিসাল দিয়ে দেই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বিদায় হজ্জের সময়
আল্লাহর নবী বিশ্ব নবী বিদায় হজ করে কুরবানির সময় 100 উট কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন কোটিপতি শুনছেন 100 উট কুরবানি দিয়েছে? আরে জোরে কোন। কিন্তু আমার নবী বিশ্ব নবী কত উট কুরবানি দিয়েছেন? 100 উট। এখনের সময় না হইলো 1 কোটির উপরে তো হবে। উট তো বাংলাদেশে দেশামেশা ওটা দিতে পারে না, মাঝে মাঝে যদি কেউ দেয় একটা বাচ্চা দিলায়, এছাড়া বড় উট বেশি আনা দিতে পারে না। আসুন তাহলে আমার নবী বিশ্ব নবীকে যেত কোয়ালিটি প্রয়োজন সব কোয়ালিটি আছে। আরেকটা কোয়ালিটি হলো চরিত্র কোয়ালিটি। আমার নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল হলেন উত্তম চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কেমন ছিল? এক ইহুদি আমার নবীর সাথে দুশমনি করে আমার নবীকে দেখতে পারে না। একদিন ইহুদির ছেলে 2টা পোলটা নিয়ে মাথায় নিয়ে বাড়িতে আসে। এই ইহুদির ছোট বাচ্চা আটতে পারে না। এই ইহুদি যখন এই পোলটা এই গাঁঠি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তখন সময় এই বাচ্চার কাছ থেকে এই গাঁঠি নিয়ে নিজের মাথায় নিয়ে নিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির বাড়িতে গিয়ে এই গাঁঠি নিয়ে পৌঁছে দিয়েছেন। এমনি ছেলেকে ডাক দিল, ইহুদি ডাক দে বলে, ও আমার ছেলে এত বড় গাঁঠি কিভাবে মাথায় করে আনলে? ইহুদির বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো বাবা আমি আনি না, আমাকে এক লোক আমার গাঁঠি গুলা এনে দিয়েছে। এমনি ইহুদি বলে কে দিয়েছে একটু দেখার দরকার আছে। এমনি পিছনে গিয়া দেখি আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। ইহুদি দেখে বলে, যেই মানুষের ভিতরে যেই মানুষকে আমি সারা জীবন দুশ্মনী করলাম, যেই মানুষটাকে আমি সারা জীবন তার প্রতি দুশ্মনী করলাম, আজকে সেই মানুষটা আমার বাচ্চার সেই গাঁঠি নিয়ে এসেছে। হে লোক তখন সময় ডাক দিয়ে বলে, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জীবনে যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে এই মুহূর্তে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। কি ছিলেন? উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চাও তাহলে অনুসরণ করবা কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলার অনুসরণ করতে পারলে দুনিয়া আখিরাতে কি পাবো? দুনিয়া আখিরাতে সফল। আল্লাহর নবী বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা যে করবে সে কি হবে? সফল হয়ে যাবে। সেজন্য অনুসরণ করব কার? আর জোরে বলেন কার? নবীর অনুসরণ করব, নবীর ইত্তেবা করব, নবীর আদর্শ মতো চলবো, মাথা থেকে পাও পর্যন্ত নিয়ে আমার নবীর আখলাক, আমার নবীর সুন্নত লেবাস, আমার নবীর সুন্নত তরিকা দিয়ে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? না মেসেজ দেয়া, মেসেজ চুলের কাটিং দিয়ে, পশ্চিমাদের কাটিং দিয়ে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নত অনুসরণ করে আমাদের জীবন যাপন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হুকুম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।